গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমরা কামিং এক্সাম কিছু শর্টকাট ট্রিক্স এর উপর কোশ্চেনগুলো সলভ করে দেখাচ্ছি। আমাদের ইনকামিং এ হাইকোর্টের একটি এক্সাম রয়েছে, আমরা তার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছি। তো আমরা আজকের যে ক্লাসটি দেখবো কয়েকটি কোশ্চেন, কত শর্টকাট ট্রিক্সে আমরা একটি কোশ্চেনকে সলভ করতে পারি তার প্রসেসগুলো আমরা একটু দেখে নিই। যে কোশ্চেনগুলো ইনকামিং এক্সামগুলোতে যেগুলো আসছে, এক্সামগুলোর জন্য খুবই পারফেক্ট প্রয়োজন আর কি। এবং এক্সামের হলে আমরা একটি কোশ্চেন দেখার সাথে সাথে, কারণ আমরা জানি একটা এক্সামের টাইম ম্যানেজমেন্ট একটি খুব বড় ফ্যাক্টর, তো টাইম ম্যানেজমেন্টটি করতে গেলে আমাকে কোশ্চেনটিকে খুব শর্ট ওয়েতে করতে হবে। তার জন্য আমাদের কিছু প্রসেস অবশ্যই শেখা দরকার। তো আমরা আজকের ক্লাস থেকে দেখো কতগুলো কোশ্চেন কত শর্টকাট ওয়েতে করতে পারি তার জায়গাগুলো দেখে নিই। তাহলে প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, দেখো, in a code language DOCTOR is coded as OOCDRT and BETTER is coded as EEBRTT. Then how RABBIT will be written in that same language? তাহলে দেখো বেসিক্যালি যেটা কোডে আমরা সবাই জানি যে OOCDRT, যেমন ধরো OOCDRT, এই যে ওয়ার্ডটি দেওয়া হয়েছে OOCDRT, এর কোডটিতে একে কোড হিসেবে রাখা হয়েছে কার? DOCTOR এর কোডটিকে রাখা হয়েছে DOCTOR এর কোড হিসেবে রাখা হয়েছে। এবার দেখো বেসিক্যালি আমরা লেটারগুলোকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে করার অভ্যাস করে ফেলেছি, যে কিভাবে আসছে জায়গা পরিবর্তন করছে এইভাবে, কিন্তু বিষয়টি খুবই সাধারণ। এখানে দেখো কি করা হয়েছে, অ্যালফাবেটে ভাওয়েল এবং কনসোনেন্ট দুটো বিষয় থাকে। প্রথমে দেখো ভাওয়েলটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে দেখো দুটো ভাওয়েল আমরা দেখতে পাচ্ছি। ভাওয়েল আমাদের কি কি রয়েছে? এ, ই, আই, ও, ইউ। ফার্স্ট দেখো আমরা ভাওয়েলটাকে ইউজ করছি, দেন কনসোনেন্টটাকে আমরা ইউজ করছি, দেন কনসোনেন্ট। তাহলে একটি ওয়ার্ডের মধ্যে অর্থাৎ ডক্টরের মধ্যে দেখো এ, ই, আ এর মধ্যে ও ভাওয়েলটিকে পাওয়া গেছে, তাহলে সেই জন্য ডবল ও আগে রাখা হয়েছে। তারপর অ্যাকর্ডিং টু কনসোনেন্ট দেখো ফার্স্ট কনসোনেন্ট সি, নেক্সট কনসোনেন্ট ডি, নেক্সট কনসোনেন্ট আর, নেক্সট কনসোনেন্ট টি। তাহলে দেখো ভাওয়েলকে আগে অ্যারেঞ্জ করার পর বাকি কনসোনেন্ট গুলোকে পর পর অ্যারেঞ্জ করে একটি কোড বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে বেসিক্যালি আমরা জায়গাগুলোকে মেলাতে চাই, যে ডিটা এখানে গেছে, একটাও এখানে এসছে, একটাও এখানে এসছে, সিটা একই জায়গায় থেকেছে, টিকে এখানে নিয়ে গেছে। এই কনসেপ্টটাই আমাদের প্রথমত অ্যাপ্লাই হয়। কিন্তু দেখো এখনকার এক্সামের ট্রেন্ডগুলোতে কিছু কোশ্চেনের মধ্যে একটু পরিবর্তন করছে মানে জাস্ট একটু সাধারণ ইন্টেলিজেন্সি ব্যবহার করে কোশ্চেনগুলোকে তৈরি করছে। তাহলে এখানে দেখো সেরকম একটা কোশ্চেন আমি এখানে দেখালাম, যেখানে দেখো কনসোনেন্ট এবং ভাওয়েলের কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে। প্রথমে এ, ই, আ, ইউ এর মধ্যে ভাওয়েলটিকে আগে রাখা হয়েছে, তারপরে কনসোনেন্টকে নিয়েছে। একইভাবে দেখো তুমি যখন বি, ই, ডাবল টি, ই, আর, তার কোডটি দেখুন ডবল ই, বি, আর, টি, টি দেখছো, তাহলে লক্ষ্য করো এখানে এ, ই, আই, ইউ এর মধ্যে ফার্স্ট দুটো ভাওয়েল হচ্ছে ডবল ই, তারপরে কনসোনেন্ট দেখো বি, আর, টি, টি, অর্থাৎ পরপর ভাওয়েল এবং কনসোনেন্টের অ্যারেঞ্জমেন্ট দিয়ে কোডটিকে তৈরি করা হয়েছে। তাহলে এবার আমাদের কাছে আর এ বি বি আই টি, আর এ বি বি আই টি, এই যে ওয়ার্ডটি যখন দিচ্ছে তখন আমরা কত সহজে এর অ্যান্সারটি আমরা পেয়ে যাচ্ছি। দেখো প্রথমে আমরা ভাওয়েল হিসাবে এ কে পেয়ে গেলাম, তারপরে দেখছি এখানে আরেকটি ভাওয়েল পাচ্ছি, সেটা আই, তাহলে এরপরে আমরা আই কে নিয়ে আসলাম। এবার বাকি কনসোনেন্ট কে পড়ে থাকলো? আর বি টি, তো ডেফিনিট বিটা আগে আসছে কনসোনেন্টে, তাহলে নেক্সট আমরা কনসোনেন্ট বি আর বি প্লেস করে দিলাম। এরপরে আর আর টি এর মধ্যে আগে আর হয় তারপরে টি হয়, তাহলে আর কে আগে নিয়ে এলাম, টি কে তারপরে প্লেস করলাম, আমার কোডটি হয়ে গেছে। তাহলে দেখো আমাদের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে একটু আপডেট কোশ্চেনগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আমাদের ক্লাসগুলোতে সবসময় আপডেট কোশ্চেনগুলোকে ধরে ক্লাসগুলো করাই, যে কারণে আমরা ক্লাস ভিত্তিক যে প্রিপারেশন সেখান থেকে আমরা সরাসরি এক্সামে গিয়ে আমরা কোশ্চেনগুলোকে কমন পেয়ে যাই আমাদের ক্লাস থেকে। সেই জন্য আমরা ক্লাসগুলো বরাবরই আপডেট কোশ্চেনগুলোকে ফলো করে ক্লাসগুলো করাতে থাকছি, যার জন্য স্টুডেন্টদের পক্ষে ক্লাসগুলো করা মানে তোমার একটা এক্সাম প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটা কোডিং ডিকোডিং কত সুন্দর একটা প্রসিডিওরে তৈরি হতে পারে এখান থেকে আমরা পেয়ে গেলাম। ওকে,
চলো সেকেন্ড কোশ্চেনটি দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 2 তে একটি ওয়ার্ড এখানে দেওয়া হচ্ছে। এখানে একটি ওয়ার্ড ধরো আমি দিলাম যে রিলেটিভ, আর ই এল এ টি আই ভি ই, এরকম একটি ওয়ার্ড দিয়ে দেবে। যে কোনো একটি ওয়ার্ড দেওয়ার পর এবার কোশ্চেন করবে হাউ মেনি পেয়ার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম আর ইন দ্য অ্যালফাবেট সিরিজ। তার মানে এই ধরনের কোশ্চেনগুলো আপকামিং এক্সামে খুবই কমন কোশ্চেন। এরকম একটা ওয়ার্ড দিয়ে বলবি ওয়ার্ডটার মধ্যে কতগুলো পেয়ার রয়েছে, অর্থাৎ পেয়ার সিলেকশন করতে বলবে। তাহলে পেয়ার সিলেকশন করার সময় কন্ডিশনটা কি বলছে, বলছে যে দুটো লেটারকে নিয়ে আমি এখানে পেয়ার সিলেক্ট করব সেই লেটার দুটো অ্যালফাবেট সিরিজের মধ্যে যে ডিফারেন্সে বিলং করছে সেম ডিফারেন্সে কিন্তু এখানেও থাকতে হবে, তাহলে সেই লেটার দুটোকে আমরা একটা পেয়ার হিসেবে সিলেক্ট করব এবং সেটা ফার্স্ট ফরওয়ার্ড অর্থাৎ লেফট টু রাইট, দেন ব্যাকওয়ার্ড অর্থাৎ রাইট টু লেফট, দুটো ওয়েতেই তোমাকে কিন্তু এটা তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা প্রসিডিওরটা দেখে নিই কত সহজভাবে নেওয়া যায়। আর এর পরে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স নো পেয়ার, ই এর পরে এফ জি এইচ আই, দেখো ই এর সাথে আই এর একটি পেয়ার সিলেকশন করলাম আমরা। কেন, দেখো অ্যালফাবেট সিরিজে ই এর পরে এফ জি এইচ আই অর্থাৎ ই আর আই এর ব্যবধান দেখো 3টে লেটারের থাকে, সেখান থেকে ই আর আই এর পেয়ারটি আমি এখান থেকে সেম ব্যবধানে পাওয়ার জন্য পেয়ার সিলেকশন করলাম। এরপর এল এর পরে এম এন ও পি পেয়ার নেই, এরপরে বি সি ডি ই, দেখো এর সঙ্গে ই এর ডিফারেন্সটা চেক করো, ই আর ই, কত সুন্দর কোশ্চেন, এর সাথে বি সি ডি ই অ্যালফাবেট সিরিজে এ এবং ই যেই ব্যবধানে থাকে সেম ব্যবধান এখানে এ আর ই এর মধ্যে পেয়ে গেছি আমরা, 3টে লেটারের ব্যবধান, সেজন্য এ আর ই একটা পেয়ার সিলেকশন করে ফেললাম। ওকে, নেক্সট পেয়ার সিলেকশন আমরা কাকে দেখতে পাচ্ছি, টি ইউ ভি, টি এর সাথে দেখো ভি এর গ্যাপটা মিলে গেছে অ্যালফাবেট সিরিজ অনুযায়ী, তাহলে টি এবং ভি এর অ্যালফাবেট সিরিজে টি ইউ ভি এই ব্যবধানে থাকে, তো তাহলে আমরা টি আর ভি এর মধ্যে অ্যালফাবেট সিরিজ অনুযায়ী ব্যবধানটি ম্যাচ করিয়েছি, দেন টি আর ভি একটি পেয়ার সিলেকশন হয়ে গেছে। তাহলে লেফট টু রাইটে কিন্তু আর আমরা পেয়ার পাচ্ছি না, এবার একইভাবে রাইট টু লেফট আমরা মুভ করব। ই এর পরে এফ জি এইচ আই জে কে নো পেয়ার, ভি ডাব্লিউ এক্স নো পেয়ার, আই জে কে এল, এ দেখো আই এর সাথে এল এর ব্যবধানটা লক্ষ্য করো অ্যালফাবেট সিরিজের সাথে ম্যাচ করে গেছে, আই এর পরে জে কে এল ব্যবধান একই, তো তাহলে আই আর এল এর ব্যবধানটি আমাদের অ্যালফাবেট সিরিজের সাথে ম্যাচ করে যাওয়ার জন্য এ আর এল একটি পেয়ার তৈরি করা হয়েছে। এরপর কিন্তু আর কোনো পেয়ার নেই, তাহলে পেয়ার সিলেকশন কোশ্চেনটি কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল পার্টের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং দেখো কত সহজে পেয়ার সিলেকশন করে নেওয়া যায়। অর্থাৎ আমাদের শুধু দেখতে হবে ব্যবধানটি দুটো লেটারের মধ্যে মিলে গেলে সেই লেটার দুটোকে আমরা পেয়ার হিসেবে নোট করব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পেয়ার পেলাম, ই এবং আই এর একটি পেয়ার পেলাম, ই আই একটি পেয়ার পেলাম, আর কি পেলাম, এর সাথে ই এর সাথে ই এর একটা পেয়ার সিলেকশন হয়েছে, টি এর সাথে ভি এর একটা পেয়ার তৈরি হয়েছে, আর উল্টো দিক থেকে আই এর সাথে এল এর একটা পেয়ার সিলেকশন হচ্ছে। তাহলে নাম্বার অফ পেয়ার এখানে আমরা পেয়ে গেলাম 4। তাহলে এরকম যে কোনো একটি ওয়ার্ড তোমাদেরকে দিয়ে হাউ মেনি পেয়ার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড এইভাবে একটি কোশ্চেন রাখা হবে, তা যখনই দেখবে এরকম পেয়ার সিলেকশনের কোশ্চেন সাথে সাথে ওয়ার্ডটিকে এই প্রসেসে করলে তুমি কিন্তু কারেক্ট অ্যান্সারটি পেয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করব। নেক্সট পার্টি আসছি, নেক্সট কোশ্চেন রিলেটিভ যে পেয়ারটি আমরা দেখালাম সেই কোশ্চেনটি আমরা সলভ করলাম। তাহলে এরপরের কোশ্চেনটি আমরা হাউ মেনি পেয়ার সিলেকশন যেটা দেখলাম, পরের কোশ্চেনটি আমরা দেখছি এখানে 139, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অ্যানালজি। অ্যানালজির কোশ্চেনটি দেখো, এই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা অ্যানালজির কোশ্চেন। ওকে, তাহলে অ্যানালজি 3 রকমের হয়, ওয়ার্ডস অ্যানালজি, নাম্বারস অ্যানালজি আর সিম্বলস লেটারস অ্যানালজি। তাহলে নাম্বারস অ্যানালজি অর্থাৎ এই দুটো নাম্বারের মধ্যে যে রিলেশনটি রাখা হয়েছে সেম রিলেশন এই দুটো নাম্বারের মধ্যে রাখা রয়েছে। ওকে, তাহলে সেই রিলেশনটি এখান থেকে আমাকে নাম্বারটি চুজ করতে হবে। তাহলে আমরা দেখে নিই 139 থেকে 228 এর মধ্যে রিলেশনটি কি রয়েছে। তো প্রথমে আমরা যেটা দেখব দুটোর মধ্যে ব্যবধানটি চেক করব।
139 এবং 228 ব্যবধানটি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ব্যবধানটি আমরা লক্ষ্য করো 9 9 4 8 89 এর ব্যবধান আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো নাম্বারের মধ্যে। এবার আমরা দেখতে হবে সেকেন্ড দুটো নাম্বারের মধ্যে সেম ব্যবধানটি আছে কিনা। তাহলে এখান থেকে ব্যবধান দেখো 9 89, এখানেও ব্যবধানটি সেম, অর্থাৎ দুটো নাম্বারের মধ্যে 89 এর ব্যবধান রাখা হয়েছে। তার মানে আমাকে লাস্ট গ্রুপের মধ্যেও এমন একটি নাম্বার এখানে ইউজ করতে হবে যেখানে ব্যবধানটি 89 হয়। তাহলে 2 রয়েছে, ব্যবধানটি যদি আমাকে 89 করতে হয় তাহলে নেক্সট নাম্বারটি ডেফিনিট আমাকে 91 ইউজ করতে হবে। তাহলে দেখো কত সহজে আমরা অ্যানালজি কোশ্চেনটি সলভ করে ফেললাম। তাহলে দুটো নাম্বারের মধ্যে ব্যবধান 89 ছিল, সেকেন্ড দুটো যে ব্যবধান সেখানেও 89 ছিল, তাহলে থার্ড যে নাম্বারটি আমাকে রাখতে হবে সেখানেও আমাকে ব্যবধানটি 89ই দেখাতে হবে। তাহলে আমরা 2 এর সঙ্গে 89 প্লাস করে দিয়ে 91 যদি আমি রাখি তাহলে ব্যবধানটি 89। তাহলে তিনটে জায়গায় কিন্তু আমাদের সেম ব্যবধানের মধ্যেই তৈরি করা ছিল। তাহলে নাম্বারস অ্যানালজি মনে রাখবে, ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে যেই প্রসেসটি দেওয়া থাকবে সেম প্রসেসটি আমরা থার্ড জায়গায় গিয়ে অ্যাপ্লাই করব। সেই জন্য নাম্বারস অ্যানালজিতে স্কয়ার, কিউব, প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলে নাম্বারস অ্যানালজি খুব সহজে আমরা ধরে ফেলতে পারি। ক্লিয়ার? আর অ্যানালজি একটি খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে নেক্সট আমরা কোশ্চেনটি দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেনটি দেখো, খুব ইম্পর্টেন্ট, এই ধরনের নন ভার্বাল পার্ট গুলো আমরা কম্পিটিটিভ এক্সামে পাই। হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এরকম যে কোনো একটা ফিগার দিয়ে বলবে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক্যালি আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মুলার সাহায্য নিয়ে বানানো হয়, কিন্তু মুশকিলটা হয় যে কোনো ফিগারের উপর কিন্তু ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয় না, সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে আরো কনফিউজড হয়ে যাই। তাহলে এরকম কোনো ফর্মুলার সাহায্যই নিলাম না, কিন্তু আমরা একটা সিম্পল ওয়েতে যে কোনো ফিগারের উপর আমরা অ্যাকুরেট ট্রায়াঙ্গেল বার করে নিতে পারবো। তাহলে দেখো প্রসেসটি কি দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটি ফিগার যখনই পাবো প্রথমে কি করব, এই ব্ল্যাঙ্ক স্পেস গুলোর উপর নাম্বারিং করে দেব। দেখো আমি নাম্বারিং করছি 1 2 3 4 5 6। তুমি তোমার মতন নাম্বারিংটা করতেই পারো, কিন্তু সবসময় খেয়াল রাখবে নাম্বারিং গুলো যেন একটু ক্লোজে থাকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে। এইবার দেখো নাম্বারিং করার পরে এবার আমার কাউন্টিং প্রসেসটি কি দাঁড়াচ্ছে। প্রথমে আমি এখানে 1 লিখলাম, 1 মিন্স একটি করে ঘর। আমি এবার প্রত্যেকটি ঘরের মধ্যে দেখো একটি করে নাম্বারকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করিয়েছি। আমি তাহলে প্রতিটি নাম্বারের কাছে গিয়ে তার এরিয়াটি চেক করব সেটি ট্রায়াঙ্গেল কিনা। তাহলে চেক করে নাও, সিরিয়ালি যাবে 1 ট্রায়াঙ্গেল, 2 ট্রায়াঙ্গেল, 3 ট্রায়াঙ্গেল, 4 ট্রায়াঙ্গেল, 5 ট্রায়াঙ্গেল, 6 ট্রায়াঙ্গেল। এখানে ইন্ডিভিজুয়াল স্পেসে দেখো 6টাই ট্রায়াঙ্গেল রয়েছে, তার মানে একটি ঘর থেকে আমি 6টা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। ওকে, এইবার 2 লিখলাম, 2 মিন্স দুটো করে ঘর একসাথে মার্চ করছি আমি, এবং এটাও একদম ফ্রম দ্য বিগিনিং নাম্বার 1 থেকে সিরিয়ালি যাবে, তাহলে নাম্বারটি কমও হবে না বেশিও হবে না। প্রথমে দেখো 1 এর কাছে যাও, 1 2 এর এরিয়া চেক করো, ট্রায়াঙ্গেল নয়। 1 এর পাশে 4 রয়েছে, 1 4 চেক করো, একটি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। নেক্সট 2 2 আর 3 দেখো একসাথে একটি ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। 3 এর কাছে আসো, 3 6 ট্রায়াঙ্গেল নয়। 4 এর কাছে যাও, 4 5 ট্রায়াঙ্গেল নয়। 5 এর কাছে যাও, 5 6 একটা ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে আমরা দুটো করে ঘর নিয়ে 3টে ট্রায়াঙ্গেল বার করে ফেললাম। ওকে, এইবার 3টে করে ঘর নিয়ে আমরা ট্রায়াঙ্গেল চেক করছি। দেখো কত সহজে চলে আসছে। আমি প্রথমে এটাকে ডিভাইডার বানালাম, তাহলে দেখো 1 4 5 2 3 6 দুপাশে দুটো ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। এবার আমি এটাকে ডিভাইডার বানালাম, 1 2 4 5 3 6 আবার দুটো ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। এবার এটাকে যদি আমি ডিভাইডার বানাই তাহলে দেখো 1 2 3 4 5 6 আবার দুটো ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। তাহলে 3টে ঘর নিয়ে মোট 6টা ট্রায়াঙ্গেল তোমার কাছে চলে এলো। ওকে, এরপর 4টে বা 5টে ঘর নিয়ে কোনো ট্রায়াঙ্গেল কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমরা হোল ট্রায়াঙ্গেলটি 6টি নাম্বার নিয়ে একটি ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টোটাল করে নিচ্ছি 6 9 15 1 16, the total number of triangle 16। তাহলে দেখো এটি নন ভার্বালের কোশ্চেন, ট্রায়াঙ্গেল কাউন্টিং, প্রায় পরীক্ষা আমরা পাই কোশ্চেনটি। তাহলে ট্রায়াঙ্গেল কাউন্টিং এর এই প্রসেসটিকে যদি আমরা ফলো করি তাহলে যে কোনো ফিগার থেকে আমরা অ্যাকুরেট ট্রায়াঙ্গেলের সংখ্যা বলে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে আমার কাছে কোনো ফর্মুলার প্রয়োজন নেই, আমি যে কোনো ফিগারের উপরে প্রসেসটিকে অ্যাপ্লাই করে ট্রায়াঙ্গেল বার করে নিতে পারি। ওকে, নেক্সট আমরা
দেখে নিচ্ছি অ্যাডিং স্কোয়ারের ওপর। এটিও আমাদের মাঝে মধ্যে দেয় অ্যাডিং ফিগার দিয়ে, তার উপর বলে দিল কতগুলো স্কোয়ার আছে। তাহলে ধরো এরকম একটা ফিগার তোমাকে দেওয়া রয়েছে, আমরা এরকম একটা ফিগার দেখতে পাচ্ছি। এবার এখানে বলছে হাউ মেনি স্কোয়ার, কতগুলো স্কোয়ার আছে। এবার আমরা গোনা শুরু করেছি 1 2 3 4 5 6 1 2 3 করে আমরা গুনে যাচ্ছি। তাতে কি হলো, গুনতে গুনতে তোমার কাছে প্রচুর সময় নষ্ট হলো এবং অ্যাকিউরেট স্কোয়ার তুমি পেলে না। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো কত সহজ ভাবে 1 2 3 প্রেস করলাম, 1 2 3 4 দিয়ে দিলাম। এইবার দেখো 3 4 2 3 1 2 হলো। এইবার দেখো কত সহজ আমরা বার করতে পারছি। প্রথমে কাকে নিয়েছি 3 4, তাহলে দেখো 3 ইন্টু 4, তারপরে কাকে নিয়েছি 2 3 প্লাস 2 ইন্টু 3, তারপরে কাকে নিয়েছি 1 2 প্লাস 1 ইন্টু 2, 3 4 যা 12 প্লাস 2 3 যা 6 প্লাস 1 2 যা 2, 12 প্লাস 6 18 প্লাস 2 20, টোটাল নাম্বার অফ স্কোয়ার 20। তাহলে দেখেছো একটা কত কঠিন প্রশ্নকে আমরা কত সহজ ভাবে সলভ করে দিতে পারলাম। তাহলে ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার এই পার্ট দুটি নন ভার্বাল ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এখান থেকে আমরা কত ইজিলি একটি ছবির থেকে স্কোয়ারের নাম্বার বলে দিতে পারলাম। তাহলে এরকম ভিন্ন ভিন্ন ধরনের নন ভার্বাল পার্ট আমরা ক্লাস ভিত্তিক এত সহজভাবে শেখাবো, যেটা তোমার ক্লাসের পর আর আলাদা কোনো বইপত্রের প্রয়োজন নেই। তুমি ক্লাসগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু যে কোনো পার্ট শিখে যেতে পারবে। এবং আবারও বলছি, এর আগের ক্লাসেও বলেছি, রিজনিং আমাদের কাছে 100% কমন নাম্বার। আমরা ক্লাস থেকে যে রিজনিংটি শিখে যাব, তুমি গ্যারান্টেড পরীক্ষার হলে গিয়ে ঠিক সেম কোশ্চেনগুলো দেখবে এবং মনে হবে আমি ক্লাসের মধ্যে বসে পরীক্ষা দিচ্ছি। তাহলে আমাদের ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ একটু ফলো করতে পারো বা অফলাইনে এসে যদি ক্লাসগুলো করতে পারো, আমার মনে হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে তোমার 100% মার্কস পাওয়া থেকে কেউই আটকাতে পারবে না। ওকে, তাহলে আমরা যে কোনো পরীক্ষার একদম আপডেট কোশ্চেন নিয়ে ক্লাসগুলো করি, ফলে আমাদের স্টুডেন্টদের যেটি অ্যাডভান্টেজ হয় সেটি হচ্ছে আমাদের আলাদা কোনো বইপত্রের দরকার পড়ে না। আমরা ক্লাস ভিত্তিক প্রিপারেশনটাই সরাসরি এক্সামের হলে গিয়ে প্রুভ করতে পারি। সেই জন্য আমরা রিজনিং এ 100% মার্কস নিয়েই আমরা পরীক্ষার হলে পৌঁছতে পারি। ওকে, তাহলে পরবর্তী দিনে আবার আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আজকে এই পর্যন্তই, বাই।